হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো সবাইকে ঈদ মোবারক। তো গাইস দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে দারুণ স্বাদের নবাবী সেমাই বানালাম এই ঈদে। তারপর কীভাবে কেক সেমাই বলতে পারো তৈরি করলাম। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে, কতটা সুন্দর এবং ইউনিক একটা রেসিপি বলতে পারো, 2 লেয়ারের। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, তো চলো দেখে আসি কিভাবে এই সেমাইটা তৈরি করলাম, নবাবী সেমাই। তো গাইস, সেমাইটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন তাতে দিয়ে দিব ঘি। খুব বেশি একটা ঘি দিব না, অল্পই দিব, যেহেতু এটা লাচ্ছা ঘিয়ে ভাজা সেমাই, তো তার জন্য ঘিটা একটু কমই দিলাম। এখানে লাচ্ছা সেমাইয়ের এরকম একটা প্যাকেট আমরা নিয়ে নিয়েছি 200 গ্রামের। তো তারপর এটাকে এখন এই ঘি দেওয়া খোলায় ভালো করে ভেজে নিতে হবে। সেমাইটা দিয়ে দিব এখন। সেমাইটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ঘিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। এতটা লাল করা যাবে না, যেন পুড়ে না যায়, বুঝে শুনে করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, সাদা চিনিটা। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। 2 টেবিল চামচের থেকে একটু কম ছিল, তো এই দুইটা কিন্তু দিতেই হবে। দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে। তো এটা ভালো করে ভেজে ফিরে আসছি। তো গাইস, এটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে অল্প প্যানে রেখে দিব। এই প্যানে এখানে আমি ফুড কালার ব্যবহার করব। যদিও ফুড কালারটা স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরও ব্যবহার করছি। এখানে ফুড কালারটা ব্যবহার করলে তোমাদের মানে একটা সুন্দর কালার চলে আসবে, তার জন্য। তো এখন সরাসরি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। নামিয়ে চলে যাব লেয়ারিং করতে। লেয়ারিং করার মানে লেয়ার করে নিতে হবে। তো লেয়ার করার জন্য এখানে আমি একটা ট্রে নিয়েছি। সেই ট্রেতে এরকম প্রথমে হালকা একটা পরত দিয়ে দিব শুধু সেমাইয়ের। আর কালারফুল সেমাইটা কিন্তু রেখে দিয়েছি, এটা এখানে দিব না, উপরে দেব। দেখো এরকম করে দিয়ে দিচ্ছি। তো এটা এরকম করে দিয়ে হাতের মাধ্যমে চেপে চেপে একটু বসিয়ে নিতে হবে, যাতে সেট হয়ে যায়। আর সাথে যেহেতু আমি বলেছি তোমাদেরকে আজকে কেক সেমাই তৈরি করে দেখাবো, তার জন্য এখানে একটা বাটিতেও এরকম সেমভাবে শুকনো যে সেমাইটা ভাজা সেটা সেট করে দিচ্ছি। এখন আবারও চুলায় চলে যাব। চুলায় গিয়ে এখানে আমি ক্ষীর বলো যাই বলো লেয়ারটা বানিয়ে ফেলবো দুধ দিয়ে। তো এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ দুধ। সেই দুধে দিয়ে দিব একদম মেপে মেপে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখন এই কর্নফ্লাওয়ার আর দুধটা ভালো করে মিশিয়ে নেব। দুধটা কিন্তু জাল করা দুধ এবং ঠান্ডা দুধ। তো তারপর চুলায় একটি ছোট প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে অল্প পানি দিয়ে এখানে চিনি দিয়ে দিব। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে, এখানে কম বেশি কোনো সমস্যা নেই। এটাকে আমি এখন ধীরে ধীরে করে ক্যারামেল তৈরি করে নেব। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, অনেকেই দেখা গিয়েছে যে এই নবাবী সেমাই রেসিপিতে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছে। তো আমি এখানে কোনো কাস্টার্ড পাউডার ব্যবহার করব না, কনডেন্সড মিল্কও ব্যবহার করব না। তাছাড়া এইভাবে আমি দারুণ মজাদার নবাবী সেমাই রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তো যেহেতু আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করছি না, তার জন্য কালারটা একটু কম আসবে। তাই বুদ্ধি করে এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তারপর ওদিকে ক্যারামেল তৈরি হচ্ছে আর এই পাশে দুধ বসিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু জাল করা দুধ। তারপরও আবার একটু বসিয়ে একবার বলক তুলে নিতে হবে। দুধটা কিন্তু একটু ঘন লাগবে, একদম পাতলা হলে কিন্তু হবে না, একটু ঘন, বেশিও না আবার। তো এদিকে দুধটা হতে থাক, আর ওর পাশে চলো দেখে আসি ক্যারামেলটা হয়ে গেছে কিনা। আর তাছাড়া এখানে দুধে কিন্তু আমি 2-3টা এলাচি দিয়ে দিয়েছি, যাতে দুধের যে একটা স্ট্রং ফ্লেভার থাকে সেটা খারাপ না লাগে, তো তার জন্য। তারপর এখানে চিনি দিয়ে দিব পরিমাণ মতো, কারণ শুধু ক্যারামেলের চিনিটাই হবে না, আরও চিনি দিতে হবে। তো এখানে চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর দেখো এইদিকে আমাদের ক্যারামেলটাও হয়ে গেছে, লাল হয়ে যাচ্ছে। এই পর্যায়ে চুলাটা একদম লো করে ফেলবে, না হলে একদম 2 সেকেন্ডের মধ্যে পুড়ে যাবে। একটু সাবধানে করবে এটা।
তো চুলা বন্ধ করে দিয়েছি, ক্যারামেল যেহেতু হয়ে গেছে আমাদের। তো তারপর এখানে দুধ থেকে, যেখানে জাল হচ্ছিল দুধ, সেই দুধ থেকে অল্প দুধ এই ক্যারামেলে দিয়ে দিব। সাবধানে দিবে, ক্যারামেল কিন্তু দলা পাকিয়ে যায়। তো এই পর্যায়ে তোমরা চুলাটা অন করে ফেলবে আর আরেকটু দুধ দিয়ে দিবে, নাহলে যে আমাদের যেরকম ক্যারামেল দলা পাকিয়ে গেছে এরকম হয়ে যাবে। অবশ্য সেটা একটু দুধ দিয়ে চুলাটা অন করার পর কিন্তু আবার আমাদের চলে গিয়েছিল, ক্যারামেলটা হয়ে গিয়েছিল নরম। তো এইটা তারপর সেই ক্যারামেলটা এই দুধে দিয়ে দিব। এখন দেখো দুধের কালারটা কতটা সুন্দর এসেছে, একদম কাস্টার্ড পাউডার দিলে যেরকম কালার আসে ঠিক সেই রকম। তো এখন এটাকে একটু নেড়ে চেড়ে হালকা ঘন করে নিব। বেশিক্ষণ জাল করবো না, একদম অল্প সময়। আর তার সাথে এখানে 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিব। 10 টাকার যে প্যাকেটগুলো হয় সেগুলো 1 প্যাকেট দিয়ে দিয়েছি। এখন এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একদম ফিরে আসছি। তো গাইস, দুধ জাল করে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে আর 2-3 মিনিটও নাড়াচাড়া করতে হবে না, দেখবে এটা তোমাদের সাথে সাথে ঘন হয়ে যাওয়া শুরু হয়েছে। তো এটা একদম একটু নেড়ে চেড়ে ঘন করে ফিরে আসছে একদম কমপ্লিট হওয়ার পর। তো গাইস, দেখতেই পারছো এটা কিন্তু হয়ে গেছে। এখন এটা নামিয়ে সরাসরি চলে যাব একদম আমাদের ট্রে যেখানে সেখানে। তো ট্রেতে চলে এসে এখানে ট্রের মধ্যে সেই মালাই বলো, ক্ষীর বলো, যাই বলো, দিয়ে দিব মালাইটা 2 নম্বর স্টেপ। তো এটা খুব কঠিন না, তবে খেতে খুবই মজাদার, যেহেতু এটা নামিয়েই তোমাদের একদম অন্যরকম, তো তাই আর কি, নবাবী সেমাই বলে কথা। তারপর এখানে আমি যে বাটিটাতে কেকের মতো করব সেটাতে দিয়ে দিয়েছি। তারপর এখানে হয়ে গেছে। তোমরা চাইলে কি করতে পারো, এগুলো আলাদা আলাদা বাটিতেও বানাতে পারো, তাহলে এক একজনের এক একটা বাটি এরকম আর কি। তো তারপর এখানে এটা দেওয়া কমপ্লিট। এখন উপর দিয়ে যে সেমাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, কালারফুল সেমাইটা। সাথে আমাদের যে কালার ছাড়া সেমাইটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আজকে ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য ধরে দেখো, একদম A to Z সব কিছু জানতে পারবে। তো এখন এটার উপর কাজু, কিশমিশ আর নিয়ে নিয়েছি কাঠবাদাম, 2 রকমের বাদাম এবং কিশমিশ। তো এইগুলো দিয়ে ভালো করে এটাকে সার্ভ করে ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে কয়েক ঘন্টা পর এটা নামিয়ে সার্ভ করব। তো গাইস, তারপর এখন ফ্রিজ থেকে নামিয়ে আমি কেকটাকে নামিয়ে নিব প্লেটে। তো দেখো এই যে কতটা সুন্দর দারুণ হয়েছে, কি বলবো। তো কেক তো ক্রিম ছাড়া এরকম করে রাখলে ভালো লাগে না, তার জন্য এখানে দুধ আর চালের গুঁড়ো দিয়ে সাথে চিনি দিয়ে এরকম সুন্দর একটা ক্রিম তৈরি করে নেওয়া হয়েছে। সেটা নজলের ভিতর ভরে এরকম সুন্দর ডিজাইন করে নেওয়া হয়েছে। তো বলো কেমন লাগলো তোমাদের ডিজাইনটা, কমেন্ট করে জানাবে। তো এইভাবে আমি কেকটা সম্পূর্ণ করে ফেললাম। দেখো ডিজাইনটা তোমাদের বড় করে দেখাচ্ছিলাম, কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখো 3টা লেয়ার, অসাধারণ, যেরকম খেতে হয়েছে সেরকম দেখতে হয়েছে, অনেক বেশি দারুণ হয়েছিল। দেখো কত দারুণ। তারপর আমি ট্রেতে যে কেক বলছি আবার, যে সেমাইটা সাজিয়েছি তৈরি করেছি সেটাতেও এরকম ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে নেওয়ার চেষ্টা করলাম। তো গাইস, কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেকটা তারপর আমরা কেটে কুটে খেয়ে ফেলেছি। কমেন্ট করে জানাবে কত সুন্দর হয়েছে, আর অবশ্যই তোমরা এটার বাসায় ট্রাই করে দেখবে, অসাধারণ মজাদার খেতে। তো গাইস, ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখার জন্য। আর গাইস দেখো লেয়ারটা জাস্ট কতটা সুন্দর হয়েছে লেয়ারটা। তো গাইস, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, সবাইকে ঈদ মোবারক।